গভীর রাতে একেবারে নিশীথ লগ্নে পঞ্চামৃত শিবলিঙ্গর গায়ে মাখিয়ে দিতে হয়, তারপরে গঙ্গা জল দিয়ে স্নান করাতে হয়। পঞ্চামৃত মানে মধু, দই, দুধ, ঘি আর চিনি, আর শেষে এই গঙ্গা জল, এগুলো দিয়ে স্নান করাতে হবে আমার। मेरा कर्म तू ही जाने, क्या बुरा है क्या भला, तेरे रास्ते पे मैं तो आंख मूंद के चला, तेरे नाम की जोत ने सारा हर लिया तमस मेरा। नमो नमो शंकरा भोलेनाथ शंकरा, जय त्रिलोकनाथ शंभु हे शिवाय शंकरा, नमो नमो शंकरा। আমি তো সব নিয়ম জানি না ঠাকুর, কিন্তু কাল শ্রাবণ মাসের শেষ সোমবার, আর শুভদের বাড়ির নিয়ম অনুযায়ী আমাকে তো এই পুজো করতেই হবে। কাকু আমাকে যেমন যেমন বলেছে, যা যা শিখিয়েছে, আমি সেভাবেই পুজোটা করলাম। তবুও যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে, আমাকে ক্ষমা করে দিও ভোলানাথ। উনি এত রাতে শিব পুজো করার জন্য বেরিয়েছেন। আমাদের পরিবারের নিয়ম পালন করতে উনি এত কষ্ট কেন করছেন? আমাদের বিয়ে হয়নি, স্বামী স্ত্রীর সম্পর্কটাও মিথ্যে, তাও কেন আমার পরিবারের একজন হয়ে এসব নিয়ম পালন করছেন উনি? তো বাইরে যখন বয়ফ্রেন্ড পাঠিয়েই রেখেছো, রাতের অন্ধকারে তার সঙ্গে প্রেম প্রীতি করার সাহসও দেখাচ্ছ, তাহলে শুধু শুধু আমার ভাইয়ের জীবনটা কেন নষ্ট করলে তুমি? আর আমার বিয়েটা ভেঙেই বা আমার এত বড় সর্বনাশ কেন করলি শাওন? বৃষ্টি, তোরা সবাই আমাকে ভুল বুঝছিস। আমি কারোর সঙ্গে দেখা করতে বাড়ি থেকে বের হইনি। আমি তো তুমি যেমন সেদিনকে শুভর জামা কাপড় পরে আমাদের নাক কাটাতে গেছিলে, ঠিক তেমন আজ তুমি আমাদের মুখে চুনকালি লেপতে গেছিলে, আমাদের মান সম্মানটা একেবারে মাটির সাথে মিশিয়ে দিতে গেছিলে। তোমার কাছে তোমার বাবার মতো বড়লোক লোকেদের মান সম্মানের দাম আছে, আমাদের মতো গরিব মানুষদের মান সম্মানটা তোমার কাছে পুতুল খেলার মতো, তাই না? কাকিমা, তুমি তুমি এভাবে কেন বলছো আমায়? তাহলে আর কি বলবো? বাড়ির দরজার সামনে গান পেতে দাঁড়িয়ে থাকবো যাতে পাড়ার লোকেরা এসে আমাদের গালে ঠাস ঠাস করে চড় মারতে পারে? তোমার মতো একটা উড়নচণ্ডীর রাক্ষসী মেয়েকে এই বাড়ির বউ করে ঢুকিয়ে আর কত শাস্তি পাবো বলো তো? আচ্ছা শাওন, এই মন্ত্রীমশাই বাড়িতে থাকাকালীনও কি তুমি এইভাবেই অসভ্যতামি করতে? মানে হুটহাট রাত বিরেতে বাড়ির বাইরে চলে যেতে? আজকে তুমি বেরিয়ে গেলে একবারও ভাবলে না যে তোমাকে কেউ দেখলে কি ভাববে? শাওন, তোর জন্য তো আমাদের এই পাড়ায় টেকা মুশকিল হয়ে গেছে। হ্যাঁ, এবার তো পাড়ার লোকেরা আমাদের গায়ে থুতু দেবে। শোনো শাওন মা, শোনো, শাশুড়ি আর ননদের মুখে আচ্ছা করে মুখ জামটা শোনো দেখি। এই কদিন তো তোমার কাছে খুব ভালো সেজেছিলাম, ভেবেছিলাম সেই সুযোগে তোমার থেকে ভালো মন্দ কিছু আদায় করে নিতে পারবো, কিন্তু বুঝতে তো পারিনি যে তোমার ব্যাগটা একেবারে পাকা গড়ের মাঠ হয়ে আছে। এখন তো আর তোমার সঙ্গে ভালো সম্পর্ক রেখে কোনো লাভ নেই, তাই কোমর বেঁধে নেমে পড়েছে আপদ বিদায় করতে। বাড়ির বউ রাত দুপুরে বাড়ির বাইরে বেরোচ্ছে, খবরটা তো দিতেই হবে সকলকে। এই বাইরের মেয়েটার জন্য তুমি আমার গায়ে হাত তুলতে গেলে বাবা? হ্যাঁ তুললাম, তুলতে বাধ্য করলি তুই। বাড়ির বউ সম্পর্কে এরকম খারাপ কথা বলার সাহস হয় কোত্থেকে তোর? তুমি দিদিকে কেন বকছো বাবা? যে দোষ করলো কই, তাকে তো কিছু বলছো না? শাওন তোমার চোখে কি পট্টি পড়িয়েছে গো যে তুমি ওর 7 খুন মাফ করে দিচ্ছ? পট্টি তোরা চোখে পড়ে আছিস বৃষ্টি, রাগ আর ঘেন্নার পট্টি। তাই বৌমার এই গুণগুলো তোদের চোখে পড়ছে। কিন্তু শাওন মাকে আমি বিশ্বাস করি, আমি বিশ্বাস করি শাওন মা কোনো খারাপ কাজ করতে পারে না। বেশ বেশ বেশ,
তাহলে তোমার গুণধর বৌমাকে জিজ্ঞেস করো এত রাতে কোন গুণের কাজ করতে ও বাড়ির বাইরে গেছিল। শ্রাবণ মা, তুমি নির্ভয়ে আমাকে বলো তোমার এত রাত্রে বাড়ির বাইরে একা একা তুমি কেন গিয়েছিলে? আমি যদি সবার সামনে বলি কাকিমার বারণ করা সত্ত্বেও এই বাড়ির বউ হিসেবে শ্রাবণ মাসের শেষ সোমবারে পুজো করতে গেছিলাম, তাহলে তো কাকিমা আরো রাগ করবে। চুপ করে আছো কেন মা? বলছি তো কোনো ভয় নেই তোমার। মন খুলে সবটা বলো, কেউ কিচ্ছু মনে করবে না। কি হলো, মুখ থেকে কথা বের হচ্ছে না কেন? বলো কোথায় গেছিলে। অরিতা, চাপ দিয়ে লাভ নেই। শ্বশুর শাশুড়ির সামনে কেউ গোপন সম্পর্কের কথা মুখ ফুটে বলতে পারে নাকি? না বললে তো আমি আজকের ওকে ছাড়বো না। আজ আমি একটা হেস্ত নেস্ত করেই ছাড়বো। অনেক বাড়াবাড়ি সহ্য করেছি তোমার। বলো কোথায় গেছিলে? দাঁড়াও। শুভ, ও শুভ, এদিকে আয় বাবা। কিরে, সাড়া দিচ্ছিস না কেন? এদিকে আয়। আমি এখানে মা।